হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে আজকে মেজাজটা একদম খারাপ হয়ে আছে সকাল থেকে। এত কাজে প্রেশার পড়েছে, তার মধ্যে আবার হঠাৎ করে ডিসিশন হলো যে বাবার বাড়িতে যাব। আর আগে থেকে চিন্তা করেছিলাম যে এবছর বাবার বাড়িতে যাব না, না হয় আরও অনেক আগে প্যাকিং করতাম। কিন্তু হঠাৎ করে চিন্তা করলাম যে ছেলেগুলো এত বিরক্ত করছে মামার বাড়িতে যাওয়ার জন্য, আর চিন্তা করলাম যে সারা বছর তো পড়াশোনার জন্য বেড়াতে পারবে না, সেক্ষেত্রে না হয় কয়েকদিনের জন্য একটু বেরিয়ে নিয়ে আসি। সেটা চিন্তা করে আর ডিসিশন নিয়েই নিলাম। কিন্তু ডিসিশন তো নিলাম, কিন্তু এত কাজের প্রেশার পড়ে গেল, মানে খুব কষ্টে পড়ে গেলাম আমি। এক হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমার আপনারা তো দেখবেনই আমি আমার বাবার বাড়ি কোথায়। এখন প্রস্তুতি নিচ্ছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। কিছু কাপড় রেডি করছি, কারণ ধোয়ার পর সব কাপড় ইস্ত্রি করা হয়নি। সেই ক্ষেত্রে আমি কিছু কাপড় ইস্ত্রি করে নিলাম। এর মধ্যে আবার কথা হচ্ছে যে আমার হাজব্যান্ড আবার আগের বাসায় যাবে, কারণ কিছু জিনিস ওখানে ফেলে এসেছে। একসাথে দোটানা হয়ে গেল আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে সবাই রাতের টিকিট করেছি যে কক্সবাজার যাব। কক্সবাজারে হচ্ছে আমার বাবার বাড়ি। আমি অবশ্য ভাই বোন ওখানের, সেক্ষেত্রে আমার সব কিছুই ওখান থেকে হওয়া, কিন্তু তবে আমার ইন্টারমিডিয়েট হয়েছে চিটাগংয়ে। সেক্ষেত্রে কক্সবাজারের প্রতি একটা টান তো রয়ে যায়। সেই জন্য দেখুন কচু কাজ করছি, সাথে আমার ছেলেদের বললাম, বাবা আমার তো প্রেশার বেশি পড়েছে, তোমরা একটু হেল্প করে দাও। সেক্ষেত্রে আমাকে হেল্প করলো ঠিকই, কিন্তু এত এলোমেলোভাবে হেল্প করলো, দেখুন কীভাবে এলোমেলো করে রাখছে সব কিছু। আচ্ছা, যাই হোক, আমরা রাতে প্রস্তুতি নিচ্ছি। আমি রেডি হলাম, যদিও আমি অত বেশি সাজগোজ করি না সব সময়, অকেশন ভেদেই সাজগোজ করি। সেক্ষেত্রে জার্নির জন্য তেমন সাজগোজ আর করলাম না। কিছু ময়শ্চারাইজার ইউজ করি, তারপর হচ্ছে আমি মুখে একটা সিরাম ইউজ করি, আর একটু ফেস প্যাক ইউজ করি, এইগুলাই ইউজ করি। আর তেমন কিছু মুখে দেয়া হয় না আমার, কারণ আমার স্কিনটা একটু সেন্সিটিভ, যার কারণে কোনো কিছুই তেমন অ্যাডজাস্ট হয় না বলে চলে। আর অন্য ব্যাপার বলবো যে অনেকে ভারী মেকআপ নিতে পারে, কিন্তু আমি না ভারী মেকআপটা নিতে পারি না, যার কারণে আমাকে এইভাবেই নিতে হয়। অনেকে আমার কিছু ফ্রেন্ড দেখবেন যে মানে ওরা পার্লারে মনে ওদের যেতেই হয় না, এত সুন্দর করে ওরা মেকআপ করতে পারে। আমি যদি একটু শিখতে পারতাম আর কি। অনেক চেষ্টা করেছি, যদিও হয় না তেমন, মোটামুটি পারি আর কি, কোনো রকম চলে যায়। যাক, আমরা চলে এসেছি। আমরা ট্রেনে করে যাব কক্সবাজারে। ট্রেনে করে কখনো যাওয়া হয়নি, নতুন স্টেশন করেছে। আগে বাসে করে যেতে হতো, প্রায় 9 থেকে 10 ঘন্টা বাসে বসে থাকা কি যে কষ্টকর। আর যদি আপনার রাস্তার মধ্যে যদি কোনো ওয়াশরুম আসে, তাহলে শেষ, একদম শেষ। সেই চিন্তা করে হলেও আমার যেতে খুব কষ্ট লাগতো। এখন ট্রেন যেহেতু হয়েছে, আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ ট্রেনে একটু ওয়াশরুম অন্তত যাওয়া যায়। আর দেখুন এই রেল লাইন দেখলে না আমার এত ভয় লাগে। তবে কি জানেন, এই যে এই নর্মাল রেল লাইনের চাইতে মেট্রো রেলে যখন আমি গিয়েছিলাম, মেট্রো রেল লাইনটা আমি দেখে এত ভয় পেয়েছি,
মানে বলার মতো না। ওখানে কোনো মানে কি বলবো, আমার মনে হয় যে উপরে কারেন্ট, নিচে হচ্ছে যে চাকা, কি এক ভয়ানক অবস্থা। এই যে দেখুন আমরা চলে এসেছি, প্রায় চিটং পার হয়েছি মাত্র। এই যে আমরা আগে এই সিটটা বুকিং করেছিলাম যদিও অনলাইনে, কিন্তু তবে প্রথম দিকে পাইনি, পরে রিকোয়েস্ট করে আমরা এই সিটটা পেয়েছি। দেখুন সবাই ঘুমোচ্ছে, কারণ এখন হচ্ছে সকাল 5টা বাজে এখন, এখনও সবাই ঘুম। কুয়াশা দেখেন বাইরে। আবার দেখেন একটা জিনিস কি জানেন, এই সিটে বসতে পারলে না আপনি খুব সুন্দরভাবে সিনারি দেখতে পারবেন। মানে জিনিসটা এত সুন্দর লাগে না, দেখুন আপনারা উপভোগ করতে পারবেন। আমি তো খুবই উপভোগ করলাম সকাল থেকে। রাতে যদিও সিনারি দেখা যায়নি, কিন্তু সকালের দিকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি আমি কলকাতা যাচ্ছি বা কোনো লং কোনো জার্নিতে যাচ্ছি গাড়িতে করে। আচ্ছা যাই হোক, এই যে অনেক শখ ছিল যে এই সিটটাতে বসবো আগে, তবে হয়ে ওঠে নাই আর কি। এই যে পাহাড়গুলো দেখছেন, আমি কিন্তু ছোটোকাল থেকে এই পাহাড়গুলোতেই বড় হয়েছি। আমি কিন্তু ছোটোকাল থেকে পাহাড়ে চলাচল করা, পাহাড়ে খেলাধুলা করা অভ্যস্ত। কারণ আমাদের কক্সবাজারে আমাদের বাসার পাশেই কিন্তু একটা পাহাড় আছে, অনেক বড় সড়ো, আমরা প্রায় উঠতাম ওটাতে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটা হচ্ছে যে নতুন যেটা রেল স্টেশন করেছে না কক্সবাজারে, সেটা দেখুন এত সুন্দর, এত বড় করেছে। আমার মনে হয় মানে পুরা বাংলাদেশের এটাই মনে হয় সবচাইতে সুন্দর। তবে কি জানেন, এই যে রাস্তাটা আবার ওরা পাকা করেনি। দেখুন যে মানুষরা যাচ্ছে, এত ধুলাবালি, মানে এই যে পাকা করে যার কারণে এত ধুলাবালি উঠছে, সব কিছু দেখেন গ্লাসের মধ্যে। এই যে দেখুন আমরা সামনের দিকে পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড আবার টমটম ঠিক করতে যাচ্ছে। এখানে আবার টমটম খুব চলে, যদিও অনেকে বলে রিক্সা, কিন্তু আমরা বলি এটাকে টমটম এখানের আঞ্চলিক ভাষায়। যে দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে। চলুন আমরা যে যাচ্ছি এখন টমটম, এটা হচ্ছে টমটম বলি আমরা, টমটম নিয়েছি। এই যে আমরা বাসায় চলে এসেছি। যে এই ছোট মেয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনের ছোট মেয়ে। যে আমার বোন চলে এসেছে, কাজ করছে, আজকে পোলাও রান্না করবে। সরি, আমার ওই যে একটা রিল আছে না, প্লাউ বলে, প্লাউটা চলে আসছে আমার মধ্যে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।